যদি আপনার গুনাহ মোবাইলের কারণে হয়, সেই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস ভাবতে হবে, আপনি ফার্স্টে আপনার মোবাইলের প্রোফাইলটা চেঞ্জ করুন এবং প্রোফাইল চেঞ্জ করার পর আপনি ওই প্রোফাইলে লিখুন যে আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং আল্লাহ তাআলা সব কিছু দেখছেন। এরপর যখন আপনি মোবাইলে গুনাহ করবেন, সর্বপ্রথম আপনার প্রোফাইল আপনাকে নিষেধ করবে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এই ভাবনা যখন আপনার অন্তরে থাকবে, তখন আপনার অন্তর থেকে একটু হলেও আপনার অন্তরে একটু ভয় পয়দা হবে। 2 নম্বর পয়েন্ট, যদি আপনার গুনাহ মোবাইলে দাঁড়াতে হয়, আপনি যখনই আপনার গুনাহ করতে ইচ্ছা করবে, আপনি তৎক্ষণাৎ আপনি আল্লাহ তাআলার কাছে পানাহ চাবেন, আল্লাহ তাআলাকে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং আপনার অন্তরকে, আপনার কলবকে, আপনার দিলকে আপনি কন্ট্রোল করবেন যে আমি এখন গুনাহ করব না, আমি গুনাহ করব না। শয়তান আমার কাছে, আমার কাঁধে চড়ে বসে পড়েছে, অতএব আমি শয়তানকে জিততে দেব না, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি সেই গুনাহ করব না। এবং তৎক্ষণাৎ আপনি মোবাইল বন্ধ করে আপনি পাড়াতে চলে যান, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এই নিয়তের কারণে আপনাকে সেই গুনাহ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে। আবার যদি এটাও যদি না পারেন, আপনি যখনই আপনার গুনাহ করতে ইচ্ছা করবে, আপনি মনে মনে এই ভাববেন, যদি এই গুনাহ করার পর যদি আমি এখনই মৃত্যুবরণ করি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমি কিভাবে মুখ দেখাবো, আমি আল্লাহ তাআলার কাছে কিভাবে জবাব দেব যে আল্লাহ তাআলা আমার এত গুনাহকে তিনি লুকিয়ে রেখেছেন, এত দোষকে তিনি লুকিয়ে রেখেছেন, আর এই দোষটা করার পর যদি আমি মৃত্যুবরণ করি, আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব। এই চিন্তা ভাবনা যখন আপনার অন্তরে আসবে, 100% আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। এই 3টে জিনিস আপনি ফলো করে দেখুন, এই 3টে জিনিস আপনি আপনার লাইফে এনে দেখুন। দেখুন আপনি মোবাইল থেকে আস্তে আস্তে আপনার মোবাইলে যে গুনাহের কারণগুলি, সেগুলি আস্তে আস্তে আপনার কাছ থেকে সরে যাবে এবং আপনার জবানে সব সময় একটি তাসবিহ আপনি পড়তে থাকুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে প্রত্যেক সময় যখনই আপনি ফাঁকা সময় পাবেন, অন্তরে অন্তরে এই দোয়াটি পড়তে থাকুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে যখনই আপনার কুধারণা আসবে, এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আপনার কুধারণাগুলি আপনার কাছ থেকে সরে যাবে।